আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, দ্য লাইট অব ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাকে এমন এক মায়ের গল্প শোনাবো যার শরীর পুড়েছিল ফুটন্ত তেলে, কিন্তু যার ঈমান এক বিন্দুও পুড়েনি। আজ আমি আপনাকে এমন এক দাসীর কথা বলবো যে ছিল ক্ষমতাবান এক জালিম বাদশার প্রাসাদের ক্ষুদ্র এক কর্মচারী, কিন্তু আসমানের দরবারে সে ছিল অমূল্য। একদিকে ছিল দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জালিম ফেরাউন, যে নিজেকে বলতো আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, আর অন্যদিকে এক অসহায় নারী, দুই সন্তানের মা, একজন দুগ্ধপায়ী শিশুর জননী। নাম তার ইতিহাসে ছোট, কিন্তু মর্যাদা তার জান্নাতে বিশাল। প্রশ্ন একটাই, ক্ষমতার সামনে ঈমান টিকে থাকে, নাকি সন্তানের কান্নার সামনে হৃদয়ে ভেঙে পড়ে? ভাবুন তো, আপনার সামনে যদি আপনার শিশুকে আগুনে নিক্ষেপ করা হয় আর আপনাকে বলা হয় আমাকে খোদা মানো, তাহলে তোমার সন্তান বাঁচবে? তখন আপনি কি করতেন? কাঁদতেন? ভেঙে পড়তেন? নাকি আকাশের দিকে তাকিয়ে বলতেন আমার রবই যথেষ্ট? এই গল্প কোনো কল্পনা নয়, এটা ইতিহাস। এটা ত্যাগের আগুনে লেখা ঈমানের দলিল। এই গল্প সেই নারীর যাকে সম্মান দিয়ে স্মরণ করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আত্মত্যাগের সুবাস নাকি তিনি অনুভব করেছিলেন জান্নাতে। আজকের এই গল্প শুনলে আপনি বুঝবেন, ঈমান শুধু শব্দ নয়, ঈমান মানে আগুনের সামনে দাঁড়িয়ে থাকা। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আপনি শুধু একটি গল্প শুনবেন না, আপনি জানবেন মাতৃত্ব আর ঈমান যখন একসাথে দাঁড়ায়, তখন ফেরাউনও হার মানে। ফেরাউনের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ঈমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ঈমানের কথা গোপন রাখার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ঈমান আনয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তন্মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফোটাতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে খোদা মানবে? ফেরাউনের কথায় দাসীর ঈমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, ভুনা হয়ে ভাসতে লাগল ফুটন্ত তেলের উপর। আহ, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না। অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয় ভেঙ্গে চুরমার হয়।
মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা, নারী ছেঁড়া ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখেছে তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। উফ, কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র। পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল দুগ্ধপায়ে শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করল, তবুও দাসী ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচে থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি। বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোত্থেকে আসছে এই খুশবু, কোত্থেকে আসছে এই সুঘ্রাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ঈমানদার দাসীকে তার 2 কন্যাসহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বীভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন, পরিবারের লোকজন, প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। ভাবে যে এত শক্তিশালী কি সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এভাবে জীবন দেওয়া যায় না।